আসসালামু আলাইকুম গাইস, আজকে বহুত দিন পর ব্লগ এটা স্টার্ট করবার চাইতেছি। আর বর্তমানে আমরা যাবার চাইতেছি একটা জায়গায়, একটা বন্ধুরে পরিচয় করে দেয়। বন্ধুর নাম হলো রহিদুল। 3 বছর ফাঁকে থেকে বাড়তে আইসে। তো বন্ধুরে বললাম যে আমরা বেকি নদী ভালো করে দেখি। আজকে পরিবেশটা খুব ঠান্ডা ঠান্ডা, অ্যাকচুয়ালি ফেব্রুয়ারির লাস্ট টাইম, তাই না বন্ধু? তো এই কদিন খুবই গরম গেছে, রোদ গেছে, কিন্তু আজকে আর যাওয়া কালকে ফেরম ঠান্ডা। আর আমরা বর্তমান চাল খাওয়া একটা ব্রিজ বন্ধুদের দেখাইতেছি। বেশি না, হাইস্ট হলে 70-80 মিটার ব্রড হয়ে গেছে, আর মোসার কিছু ভাঙছে। তো আমরা যামু এটার তো সিধা সিধি ওই ফেলে টাকাটুকু হলো আমরা চাউল খাওয়া আর এমবুরে বেকি, এই দুইটার সংযোগস্থল। এটারে অ্যাকচুয়ালি কান্দাপাড়ার চর বলেও কয়, কাদমের চর বলেও কয়, ইসলামপুরের চর বলেও কয়। তো বেশি মানে ফার্স্ট টাইম আসছি আসলে, বেশি আহি নাই। আমগবাড়ি উত্তর সামনে, উত্তর ওই দিকেই একটা জিনিস দাম, এটা হলো একটা কল। আর কলের পারে হইলো পোলাও গাছ, আর হইলো সামনে বড় ঘর। কারণ আঙ্গুবনিকার স্ট্রাকচার একটু অন্য ধরনের, ব্যাকে জানে স্ট্রাকচার উত্তর মেরে বরাবর থাকে। তো এই মুরুম ও ওটা রান্না আসলে আসলে। আর এনে দেখা যাচ্ছে একটা নাই একদম ঢ্যাস হয়ে গেছে, ঢ্যাবুস কিরকম রে, ঢ্যাস হয়ে গেছে। তো মেন কেস ছিল এনে রান্নাঘর আর লেট্রিন আসাল। তো যাই হোক, আমি 8টা ঘর আসাল, টোটাল 4টা ঘর আসাল। বর্তমানে এটা শস্য বাগানে পরিণত হয়েছে। কেন নাকি আমি এই জিনিসটা দেখাইবার নিয়েছি, এত সুন্দর একটা বাড়ি। কবে গেলে একটা বাড়িতে কমসে কম, আর নর্মাল একটা গরিব বাড়ি যদি ধরন যায়, তাও কমসে কম 2 থেকে 4 লাখ। এটা হলো নর্মাল বাড়ির অ্যামাউন্ট, টোটাল মিলিয়া সিলিয়া 2 থেকে 4 লাখ টাকার ঘর বাড়িতে থাকে। তার মানে ঘর বাড়ি, গরু সরু, তারপরে প্রপার্টি তো বাদই দিলাম। আর এনে বেকি এই যে দেখা গেছে কত দূর ফাঁক, লাইক 20 মিটারও হবো না, 10 মিটার ফাঁক বেকি। এমন খারাপভাবে আইছে যেটার বিষয়ে বর্ণনা করান না। আমি তো এক্সপেক্টই করাই নাই যে এত খারাপভাবে বেকি ডাইছে নে, এত খারাপভাবে ও দেখা যাচ্ছে না। আমি দেখাইতেছি, এই যে দেখা যায় সামনে উত্তরে, এটা হলো উত্তর, লাগালাগি উত্তর। তো উত্তরের থেকে আসলে নদী দক্ষিণ ফেলে প্রবাহিত হইতেছে। তো সামনে জানা একটু দেখামু, সামনে আরো একটু জায়গা ভ্রমণ করবো। আর এনে কাফি জায়গা ভাঙছে। আমি তো আগে লাস্ট টিভি দেখছি, আমার মেন সমস্যা এটাই। মেন সমস্যা মানে আমগো না, বাট ইকোনমিক স্ট্যাটাসের মেন সমস্যা এটা। দেবা না কেন দেবো ওই দেবো না, এটা সারা হলে দিত। দাও জেন্টস আর লেডিসের মধ্যে পার্থক্য এটাই। এনেকার প্রত্যেকটা বাড়িতে বড়ি আছে। আর কলা গাছটা হয়, বাকি দু একটা বাড়িতে আমি সুপারি গাছ দেখছি, যেটা কি ভালো সুপারি গাছের দেখা জিনিসটা খুবই ভালো লাগে আমার কাছে। বছর বছর প্রফিট এখন নিচ্ছে এটা কবরস্থান। তো আমরা অ্যাকচুয়ালি এই শহরের সবথেকে ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা কবরস্থান, মানুষ মূল্য কবর দেয়, এই জায়গায় উপরে যাচ্ছি। তো একটু জায়গাটা দেখো, ফোকাস বুঝতে হবো না। আর 3 বিঘা জায়গা জুড়ে এই জায়গা ঢুকে ফোকাস হয়েছে। খালি রয়েছে বহুত জায়গা, কেবল তো স্টার্ট করা হয়েছে আর কি। স্টার্ট মানে কি 2 মোড় সাইডে ওয়াল দিছে, 3 মোড় সাইড অ্যাকচুয়ালি, আর এক সাইড খালি রয়েছে। ওই সাইড মানে তারা চান্সেস নেয় নাই। আর ওয়ালে তো অবভিয়াসলি কত টাকা দিচ্ছে, মনে হচ্ছে 2.5-3 গেছে, আরামসে গেছে 2.5-3। তো বাকি আমরা একটা এলপি স্কুল আছে, ওই এলপি স্কুলে যাবো, এলপি স্কুলে দেখুন। তারপরে যদি সময় পাই আমরা আরেকটা এরিয়ায় যাবো আর কি। গাইস এটা দেখে আমি আশ্চর্য হয়েছি অ্যাকচুয়ালি, এগিনার জন্য হ্যাঁ মন দেওয়া বহুত জায়গায় মন দেওয়া হঙ্গত। তো মেন কথা হলো ইগলু ঘরের মতন লাগছে, কাফি ডিফারেন্ট লাগছে অ্যাকচুয়ালি। এটা অঙ্গনবাদী, তো এই যে অঙ্গনবাদী আসরিত, মানে ভিতরে বাইরে লুকস ইউনিক, খুবই ইউনিক করছে। কার ব্রেনে যে ঢুকাইছে এটা, এর মানে বোঝা যায় বহুত ব্রেনেলা মানুষ আছে। অ্যাকচুয়ালি আছে, আমার বহুত ক্লাসমেট আছে, তারা বহুত হাইলি ব্রেনেলা প্লাহান। কিন্তু মেন কেস হচ্ছে স্ট্যাটাস খারাপ করছে। হ্যাঁ, বন্ধু করতেছে যে একবার বিয়াটা খাইয়ে যাবো। সামনে একটা এলপি স্কুল দেখাইতেছি, বিয়ার দেখছে কিনা থাকে যাইতে বন্ধু। অঙ্গনবাদী স্কুলের লাগালাগি এটা এলপি স্কুল।
তো এই ইয়ের টিনের বেড়ার মধ্যেও বহুত সুন্দর সুন্দর ড্রয়িং করছে, মতলব ভালোই লাগছে জিনিসটা। ড্রয়িং তো ড্রয়িং করে না এক প্রকারের কালা, হ্যাঁ। তো এই বাথরুম সুন্দর সুন্দর, মানে অসাধারণ ভালো লাগছে জায়গাটুকে। সবচেয়ে আর অবস্থা খারাপ এনে হলো কমিউনিকেশন তো ভালো না। হ্যাঁ এটাই, বাকি সবই বড়িয়া। আর আমরা সান্না ফিলের টুকেতে আছি, রিজন হলো সান্নায় একটা বাজার আসাল, বহুত বছর আগে আমরা এনে খেলি বেড়েছিলাম। ফিল্ডও আসাল সুন্দর, আর কবরস্থানও আসাল এর বুগালে, কবরস্থান আলাদা অন্য জায়গায় নিছে। আর ফিল্ডটা তো বোধহয় নাই, ভেঙে আসছে আমার মনে হয়। আর বাজারও তো নাই, শেষ করে দিচ্ছে। মানে একটা সেরা হলো অল্প প্রতিবন্ধী সেরা। তো মেন কেস হলো ভালোবাসা, অসাধারণ ভালোবাসা। আমি আমি আগে কইছি যে এখানকার মানুষের ভালোবাসার অপরিসীম ভালোবাসা। তো এই হলো খেসারি খেত, এরা এখানে মানুষ এসব ছাড়া গরু পালতাছে, কারণ চরের মানুষ। আমার মাম্মি একটা কথা কইলো, দশটাল ফাঁকে একটা দোকানে বসছিলাম, তো হে কো আমাতে মানে চরে মানুষ ফাঁকে থাকারে না, আর আসলেও থাকার না। তার রিজন আমি বহুত দেখছি, সেটা গরু বাছুর দেখতে থাকতেছে, বুঝাই গরু বাছুর। তো এখানকার মানুষ অসম্ভব অসম্ভব যে কোনোখানে থাকবো, মানে কোনো কী করে রে, অন্য মানুষের মিলে না। মেন রিজন হলো অন্য মানুষ ইয়াকে আপন করে নিবারছে না, তো এটাই মেন রিজন। তাও বহুত জুলুম করে এরা কি কই হান একে আর এক সাথে জানা মিলে না, মনে ধরনের কেসটা সেটাই। আমরা আইতে আইতে একদম নদীর পাড়ে আইছি, মানে জাস্ট আমরা জেনে আইছিলাম সেটা হলো ওই সাইডে বহুত দূরের থেকে। আর এনে আইছি, এনে এলো আমার মনে হয় এই 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 যে এই যে বেটা যে রয়েছে তে আশপাশ যে আমাকে নানিগো বাড়ি আসাল, সেখানে তো নাই, তারা অন্য জায়গায় স্থাপিত হয়ে গেছে মারি সাইডে কিনে। আর বেটায় মাছ মারতেছে এই ঠান্ডার মধ্যে। বর্তমান তো একটু বৃষ্টি পড়তেছে, বৃষ্টি বুঝানো যায়, বুঝানো যায় না। আমার চান্দিতে দলে বোধ বুঝানো যাবো। আর বন্ধু একটা কথা কইছে বন্ধুর চুল সম্বন্ধে, বন্ধু কইছে যে এই বৃষ্টিতে আমার কিছু করা হবে না, কিছু করা পারবো না না, আমি বিশ্বাস হয় না আমার। আর বিশ্বাস হয় না। তো আমরা জামগা হেন, কারণ বহুত টাইম লস করলাম মানে কি, বহুত এক্সপিরিয়েন্স নিলাম, বন্ধু বহুত কিছু দেখছো না, বহুত কিছু শিখছে। আমরা পেছাল করলাম, বহুত বহুত বিষয় নিয়ে পেছাল পারলাম। তো বাকি এলাকার মানুষের কী কম, এলাকার মানুষ সম্বন্ধে মানুষগুলো বহুতই ভালো। ভেরি বা তান্দার না থাকে, অন্য সিস্টেমের থাকে তারা, অ্যাকচুয়ালি ইউনিট একটা ইউনিট বলে হয়। তো কিন্তু মন্দিরে ইয়াগো সরে বাড়ি করে হালাইছে, যার জন্য ইয়াগো ইকোনমিক স্ট্যাটাস বহুত তলে পড়ে গেছে গা। মাসে বুঝা হারে যে একজন বাড়িঘর যদি একটা ভাঙ্গা যায় বা বাড়িতে যদি আগুন ধরে, তো মানুষ একটা কত সর্বশান্ত ওভার পারে, এনেও সেই অবস্থা। তো আমি যত জায়গা দেখছি এটুকু দেখে একটা বস্তু আইসে, যদি প্রফিট হওয়ার বস্তু থাকে একটা বস্তুই, সেটা হলো গাছগাছালি বুনন লাগবো যথেষ্ট। আর গাছগাছালি বুনলে কোথায় মনে হয় গাছের থেকে প্রফিট আইফো। আর হ্যাঁ সরকারি অনুদান, কারণ বহুত জায়গায় দিয়া করবা গেলে বহুত জায়গায় দিয়ে করে লাগবো। তো বাই বাই, ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বহুতই দেখে নেই, চলবো ইনশাল্লাহ পরের ভিডিও তারা কথা হবো।